তা বলছি, হে এমএলএ বাবু, আজকে রান্নাটা কেমন ছিল? অসাধারণ, দুর্দান্ত। হ্যাঁ, আজকে রান্নাটা খুব ভালো হয়েছিল। বলছি কোন হোটেল থেকে এনেছেন? না না, আমি ওই হোটেলের খাই না। এমনিতেই শরীরের অবস্থা দেখিছো যে একটু মোটা টোটা হয়ে যাচ্ছি, তার জন্য বাড়িতে শুদ্ধ তেলের তৈরি। তাহলে কি রান্না করেছে? কি আবার, আমার হতভাগা স্বামী। বাবা, দাদা তো খুব ভালো রান্না করে। রান্নাকে স্বাদে করে, মাঝে মাঝে চমচমি পড়ে, তার জন্য ভালো রান্না করে। চমচমি মানে? বেলনের বাড়ি দেখিছ, শুনিছ? হ্যাঁ, নারকেল বেগম ম্যাডাম তার স্বামীর কিভাবে দবজ করে রাখে, আমারও যা দেখতেছি ভাবতাল তোমার সাথে এরকম করতেই হবে। খালি খালি শুনতে গেলাম রে, খালি খালি শুনতে গেলাম। বলছি, ওই অ্যাটাচিতে পুরো 4 কোটি টাকা আছে, গুনে নাও। আপনি যখন দিয়েছেন তখন কি কম দিয়েছেন? হ্যাঁ, হতে পারে 2-4টে নোট বেশি আছে, কিন্তু কম নেই। তাহলে এই কাগজপত্রগুলো একটু সই করে দাও। আচ্ছা, কাগজগুলো দিয়ে দেখি এদিকে। কদম, ইয়েস ম্যাডাম, দিচ্ছি ম্যাডাম। এই ধরেন প্রত্যেকটা পেজে ওখানে সই করে দিন। আচ্ছা, এই দিলাম সই করে। বলছি ম্যাডাম, আপনাকে বলে জমিটা দিলাম, অন্য কাউকে হলে এত কম দামে দিতাম না। না না, ও কথা না, যে দাম দিয়েছি একদম প্রাপ্য দাম দিয়েছি। না না, অন্য কোথাও বিক্রি করলে ওই 50 লাখ আরও বেশি পেতাম। যা পাইছো তাতেই সন্তুষ্ট হও, বুঝতে পারিছো? নয়তো 3 কোটি টাকা ফেরত দিতে হলি না, আমসত্ব বেরোয় যেত। তার জন্যই তো আপনার কাছে বিক্রি করলাম। প্রত্যেকটা পেজে ভালো করে সই করো। একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সই করছি, চকচকে দেখা যাচ্ছে। বলছি কটকটি, তুমি কিন্তু আমাদের সঙ্গে যাবে এখন। বলছি কালকে সকালে আসলে হতো না? না না, এখনই দরকার আছে। বলছি বাবা কটকটি, এখন কি তোমার এখানে কোনো কাজ আছে? আপনি যা বলবেন তাই করব। ঠিক আছে, এক ঘুলি দিয়ে এসো, আর দরকার হলে আমি ফোন করবানি। আচ্ছা ম্যাডাম। বলছি কদম, খাওয়া দাওয়া করেছিস? না ম্যাডাম, জমি টমি রেজিস্ট্রি হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। এখনই গিয়ে সাবমিট করে দিবি। ওসব কথা বলতে আগে থেকে ম্যাজিস্ট্রেটকে টাকা দিয়ে রেখেছি। আজকেই রেকর্ডে বসাই দিবি জমি। আপনার কিচ্ছু চিন্তা করার দরকার নেই, কালকে সকালে উঠে দেখবেন আপনার মোবাইলে টুডুম করে মেসেজ আইছে যে আপনার জমি আপনার নামে রেকর্ড হয়ে গেছে। এতদিন পরে মনে হচ্ছে একটা উপযুক্ত উকিল ধরেছি। কি হলো এমএলএ বাবু, হয়েছে? এই যে ম্যাডাম লাস্ট পেজ, এই নাও গিন্নি, ধরো ঝপাঝপ করে সই করে দাও। পেজগুলো ধরে রাখো, আমি সই করছি। এই করে দিলাম। বলছি গিন্নি, তোমার হাতের লেখা তো খুব ভালো। তোমার মতো নাকি যে কোনো মতে চেষ্টা করে সই করা শিখেছি আমি? বিয়ে পাস, বুঝিস? ও বাবা, বিয়ে আবার কবে পাশ করলে? কেন, তোমার সাথে বিয়ে করে বিয়ে পাস করেছি। ও তাও তো ঠিক। বলছি দুজনে কি কথা বলছো, একটু জোরে বলো, আমরা শুনি। না না, আমার বউর হাতের লেখাটা খুব ভালো, তাই বলছিলাম। খালি হাতের লেখা ভালো না বউটাও ভালো? হ্যাঁ, আমার বউ তো একটা সোনা লক্ষ্মী টিয়া পাখি ময়না। হয়েছে হয়েছে, বাড়ি যাওয়ার পথে একটা মেশিন কিনতে হবে, টাকা গোনা মেশিন। আরে পাগল নাকি, ওইসব কিনলে লোকে সন্দেহ করবে, সামনেই ভোট, দুইজনে মিলে রাত ভরে গুনিয়ে শেষ করে দেবো। পারবা সারা রাতি গুনে শেষ করতে? এত টাকা থাকলে কি আর ঘুম আসে, রাত ভরে গুনবো। ঠিক আছে। বলছি কট করে দিয়ে কি এখন নেবো? টাকাগুলো অন্য জায়গায় সেরে রাখতাম, কেউ দেখতো না। আচ্ছা ঠিক আছে, সকালে আসতেই বলি। আচ্ছা। বলছি বাবা কটকটি, তোমার যদি কাজ থাকে এখন না আসলেই হবে, সকালবেলা আসলেই হবে। তাহলে আমি সকালেই আসবো। বলছি কদম আর কটকটি, তোমরা দুজনে মিলিয়ে গিয়ে তাহলে ওই বাজার থেকে তার কাটা কিনে জমিগুলো ঘেরার ব্যবস্থা করো। আচ্ছা ম্যাডাম। নরেনের দোকানতে সব তার কাটা ফার কাটা নিয়ে নিও, যত বিল হয় আমি দিয়ে দেবো। আচ্ছা ম্যাডাম। তা বলছি ম্যাডাম, জমি কিনলে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, তা মিষ্টি খাওয়াবেন না? ও বাবা, তুমি দই মিষ্টি খাওনি? খেয়েছি তো, কিন্তু এই জমি রেজিস্ট্রি মিষ্টি খাইনি যে। আচ্ছা, বাড়ি পার্সেল করে দেবো। তাহলে খুব ভালোই হয়। বলছি তোমার ছেলে বৌমার জন্য একটু বিরিয়ানি আর একটু মাংস নিয়ে যেতে। না না ম্যাডাম, দরকার হবে না। আরে দিচ্ছে যখন একটু ধরো না, তা কি হয়েছে, ভালো হয়েছে, কেউ না খায় আমি খাবারই ডাক্তারি। আচ্ছা ম্যাডাম, এত করে যখন বলছেন, তাহলে ওই একটা টিফিন বক্সে দিয়ে দেন। কদম, তোমার দাদাবাবুটি বলো তো একটা পার্সেল করতে। আচ্ছা ম্যাডাম। আমি যাচ্ছি। বলছি ম্যাডাম, জায়গাটা খুব ভালো জায়গা, 1 বছর পরে দেখবেন খুব ভালো দাম পাবেন। আরে মাথা খারাপ, আমি কি ওই জমি বিক্রি করবো নাকি? ওখানে আমি মুরগির ফার্ম করবো। হ্যাঁ, মাঝে মাঝে আমাদের 2-4টে ঝিমনো বা মরা মুরগি দিয়েন। কি যে বলেন, আপনাদেরই ফার্ম, যখন ইচ্ছে তখন নিয়ে যাবেন। ঠিক আছে, আপনার মতন মানুষ হয় না। এই লাস্ট সই হয়ে গেছে। এই যে ধরেন ম্যাডাম। এক্ষুনি বেরিয়ে পড়ো। আচ্ছা ম্যাডাম। তা বলছি আজকের দিনটা থেকে কালকে সকালে গেলে হতো না? না না, বাড়িতে আবার ছেলে একা আছে। কেন বৌমা? ওই বৌমা একটু বাপের বাড়ি গেছে, তো বৌমাকে একা একা পাঠিয়েছেন, সঙ্গে ছেলেকে পাঠাননি? ছেলেও গিয়েছিল, রেখে চলে আসছে। বলছি বাড়িতে কোনো অশান্তি নেই তো, সব সুখে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। এই টাকা পয়সা দিয়ে ছেলেটাকে একটা চাকরি বাকরিতে লাগিয়ে দিন, বা ভালো একটা ব্যবসা খুলে দিন। তাই দেখছি ম্যাডাম কি করা যায়। অবশ্য না করলে হয়, এই এমএলএ বলে কথা, আপনার কি বিষয় সম্পত্তি কম আছে? সারা জীবন খেয়েও কিচ্ছু করতে পারবে না। না না ম্যাডাম, কি যে বলেন, আপনার থেকে তো আর বেশি সম্পত্তি নেই। হয়েছে হয়েছে, তুমি খালি উপর দিয়ে দেখাও তোমার টাকা নেই, তোমার টাকা নেই বললি হলো? বলছি ম্যাডাম, মনে একটা প্রশ্ন, বলবো? বলে ফেলো বলে ফেলো। বলছিলাম কি, ওই যে মুচা কলটা নষ্ট হয়ে গেছে, তা ওটার ঠিক করে দেওয়া লাগেনি? ও সব কাজ কটকটি সেটেলমেন্ট করে দিয়েছে। মানে বুঝলাম না, মুচা কলও নিল না, টাকাও নিল না, মানে? আপনার কি টাকা দিতে ইচ্ছা করছে? তাহলে আমি ফোন করে দিচ্ছি, এক্ষুনি এসে নিয়ে যাবে। না 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 ম্যাডাম, ভুল হয়ে গেছে। থুরি থুরি থুরি, আমি কথা বলিনি, কথা ঘুরাই নিচ্ছি। তোকে পুরনো ঘাও ভুলার চেষ্টা করে, আর আপনি যে ঘষা মাজা করে পুরনো ঘাও নতুন করে তোলেন, আমি প্রথম দেখলাম। একটা গবেট, আর কি বলবো ম্যাডাম, একটা গবেট নিয়ে সংসার করি। বলছি ম্যাডাম, তাহলে আর আসি, এখন আর লেট করবো না। রাত্রে খাওয়াটা খেয়ে যেতে। না না, বাড়ি থেকে যাই তাহলে। আরে বাবা, বাড়ির জন্য পার্সেল রেডি করছে, কটকটি আনছে, দাঁড়ান। ঠিক আছে, একটু তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন। কটকটি, এই ম্যাডাম মাংস প্যাকিং হচ্ছে, আনছি, তাড়াতাড়ি আনো। এই হয়ে গেছে।
বলছি ম্যাডাম, আমাদের বাড়ি কবে বনভোজন করতে আসবেন? দেখি ভালো একটা দিন দেখে আসবো ওখানে। আপনি কি খেতে ভালোবাসেন? বলো কি খেতে ভালোবাসি না, সব কিছু ভালোবাসি, খালি ওই তিতে জিনিস ছাড়া। আমারও না একদমই তিতে পছন্দ না। হ্যাঁ, দুজনের অনেক মিল। বলছি হঠাৎ করে আমায় এখানে ডাকলে? অনেকদিন দেখিনি তো, তার জন্য ডাকলাম। সত্যি মধু, তুমি আমায় এত ভালোবাসো? আমি জানতাম না। আমি আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তুমি এতদিন কেন আমার চোখের সামনে আসোনি? এতদিন কেন আমায় ভালোবাসোনি? তাহলে আমাদের বিয়ে হয়ে যেত কোন কালে। এতদিন আমি 2 বাচ্চার বাবা থাকতাম। কি 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 বলছো এসব? না মানে এমনি তোমার সাথে একটু মজাক করলাম। তাই বলো। বলছি তুমি আমায় কতটা ভালোবাসো? চাঁদ যেমন সূর্যকে ভালোবাসে, তেমনি আমি তোমায় ভালোবাসি। চাঁদ আবার সূর্যকে ভালোবাসে? জানতাম না তো। বাসে গো বাসে, তুমি জানো না? কে জানে। তোমার একটা কথা জিজ্ঞাসা করবো, সত্যি করে বলবা তো? হ্যাঁ, তোমার সত্যি না বলে পারি? তুমি হচ্ছে আমার জানের জান, প্রাণের প্রাণ। বলছি কি, তুমি পৌরসভায় কি কাজ করো? সফটিং ক্লিনিং। মানে? ওই বড় বড় অফিস আদালত আছে তো, সেগুলো একটু পরিষ্কার টরিষ্কার করি। পরিষ্কার করো মানে? আরে বাবা, এই টেবিল টেবিল গোছানো, কোথায় একটু ঝাড়ফাড় দেওয়া, এইসব কাজ করি। তুমি আবার এই বাথরুম ফাথরুম পরিষ্কার করো না তো? না মানে মাঝে মাঝে করতেও হয়। তো এরকম তুতলাচ্ছ কেন? কই না তো। ওই মাঝে মাঝে আমার ওই একটু স্পিডে কথা বলতে গেলে জড়ায় যায়। বলছি আমার মাথায় হাত রেখে দিব্যি খেয়ে বলো যে তুমি পৌরসভায় গু পরিষ্কার করো না। কি 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 কে বলেছে আমি পৌরসভায় গু গু পরিষ্কার করি? না না, শুনলাম তাই বলছি। না মানে সেরকম না, আবার হ্যাঁ বললেও চলে। মিথ্যাবাদী, 1 নম্বরে মিথ্যাবাদী, ঢাববাজ, হ্যাঁ জোচ্চোর। হ্যাঁ, আমার সঙ্গে মিথ্যে অভিনয় করে বিয়ের প্রস্তাব দিয়েছো তুমি আমায়। রেগে যাচ্ছ কেন? হারামজাদা। হ্যাঁ, লোকে যদি জিজ্ঞেস করে যে তোমার বর কি করে, তখন আমি কি বলবো? গু পরিষ্কার করে। আরে না, বলবার টপ অ্যান্ড ক্লিনিং। গ্রামের সব লোক জানে তুমি গু পরিষ্কার করো। হ্যাঁ, আমার তুমি বলদ বানাচ্ছ। হ্যাঁ, ভাবিস আমি কোনদিন জানতে পারবো না? আরে তুমি ভুল বুঝছো মধু, তুমি ভুল বুঝছো। ভুল না, আমি ঠিকই বুঝছি। তুমি আমার সাথে একদম সম্পর্ক রেখো না। কি কথা বলছো তুমি? আমার মনে যে বেদনা যাচ্ছে। ওরা আমাকে মিনছে, লড়িতে চাপা খেয়ে মর হারামজাদা। এরকম কেন বলছো? এরকম কেন বলছো তুমি? বুড়ো ঢাবনা, তোর বিয়ে হয় না বলে তুই লোকের মিথ্যে কথা বলে হ্যাঁ বিয়ে করতে চাস? হ্যাঁ, পোড়ামো তুই ভাবিস আমি জানতে পারবো না? ভাবিস একবার সিটিতে সিঁদুর দিয়ে দিলি, তারপরে জানতে পারলেও কিচ্ছু হবে না। এরকম বলো না তুমি, আমার বড় কষ্ট হচ্ছে। তুমি যা চাইবা তোমার তাই কিনে দেবো। তুমি আমারে ভুল বুঝো না। মার না খাইতে এনতে পালা হারামজাদা। তোরেও দেবো, দাঁড়া, ওই বুড়োরেও দেবো, দুইজনে একসাথে ছেঁচা দেবো। ভুল বুঝো না গো, ভুল বুঝো না। আমি তোমার ভীষণ ভালোবাসি, আর বিয়ের পরেও ভীষণ ভালোবাসবো। এমনিতে তো ছাদে চুল নেই, আর বয়সও হয়ে গেছে, বেশি দিন বাঁচবি না। তারপরে রোগ ভোগ ধরাই গেলি, আমার ওই তোর ওই পেনশন খেয়ে বাঁচে থাকতে হবে। কি কথা বলছো? বেশি দিন বাঁচবো না? তাই না? তাই কি তোর ভ্যালিডিটি তো প্রায় শেষ। এরকম বলে না গো, এরকম বলে না। তুমি আমার বিয়ে করো, তোমার নামে আমার সব বিষয় সম্পত্তি করে দেবো। দরকার নাই আমার ওইরকম বিষয় সম্পত্তির দরকার নাই, আমি তো লুভি না। হ্যাঁ, তোরে নিয়ে রাস্তায় বেরোবো, তখন বলবে দেখো ওই যে মেতরের বউ যাচ্ছে, সবাই বলবে গু ফেলানোর বউ। ছি ছি ছি, আমিও সহ্য করতে পারবো না। একবেলা না খেয়ে থাকো তাও ভালো, কিন্তু গু ফেলানোর বউ ও কথা আমি সহ্য করতে পারবো না। এরকম করে না, এরকম করে না তুমি। ভালো থাকতে এনতে বেরোই যা, নাই তো কিন্তু নাতি মানে সামনে দুটো দাঁত ভেঙে দেবো। এমনিতে মাথায় চুল নাই, হ্যাঁ কদম ফুল ফুলিছে, আর সামনে যদি দুটো দাঁত না থাকে তখন তো তোরে কুকুরিও পাত্তা দেবে না। এরকম কথা বলতে পারলে? বেরো এখান থেকে, বেরোই যা। বুড়ো ধামলার ভঙ্গি দেখো। দাঁড়া, এক্ষুনি বুড়োর বাড়ি যাবো, বুড়োরে বেলন দিয়ে শাসবো। শালা সেই ভোর 5টাতে দেখতেছি কখন এদের বাড়ি লোক থাকে না, কখন যাই এই ব্যাগটা ওদের ঘরে রাখবো। এখন দল বাঁধলে হাঁকতে গেছে, এই সুযোগে সদ্ব্যবহার করে দিই। ঘরে আর ঢুকবো না, এই জানলার ফুটো দিয়ে ঝেড়ে দিই। না না, জানলার ফুটো দিয়ে ফেলে দিলি, ভিতরে মাল মেটেরিয়াল বেরোয় গেলি, তখন আবার নারকেল বেগম খাবরা খাবরি করবে। যাই একটু রিক্স নিয়ে ঘরের ভিতরেই দিয়ে আসি। বলছি কি জানো, তাহলে আমি এখন অফিসে যাই। বলছি ওরা তো একটু পরে ট্রেন থেকে নামবে, তখন আমি ফোন করলে আমি কি বলবো? একটু পরে না, ওদের 3:45-এ নামার কথা, তার আগে আমি অফিস থেকে চলে আসবো। আজকে আমি তাড়াতাড়ি ছুটি নিয়েছি। বলছি ওদেরকে তুমি কি আবার বাড়িতে নিয়ে আসবে? তুমি বলো কি করবো, আমি জানি না, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। ওদের কি করতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। বলছি ওদের ফোন নাম্বারটা আমার ফোনে পাঠাও, আর আমার ফোনে ফোন করলে তুমি ফোনটা সুইচ অফ করে রাখো, ঠিক আছে? বাকি আমি দেখে নিচ্ছি। আচ্ছা। দেখো পায়েল, এখনো যদি তুমি চাও তাহলে কিন্তু ওকে আমি বাড়ি নিয়ে আসতে পারি। কি কথা বলছো? আমি কি অন্য মেয়ের মতো নাকি? হ্যাঁ, আমি একবার ওকে ভালোবেসেছিলাম, তাই অনেক চেষ্টা করেছিলাম ওর সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য। এখন আমি তোমায় ভালোবাসি, তোমায় ছাড়া আমি কাউকে চাই না। থ্যাংক ইউ। এরপরে এরকম কথা আর কোনোদিন বলবা না কিন্তু, বলে দিচ্ছি। আচ্ছা, তুমি অফিসে যাও, আমি দেখি একটু বাবার কাছে, একটু কাকার কাছে ফোন করি। ভেরি গুড। ভালোভাবে যেও, সাবধানে এসো। আচ্ছা, তুমি ওদের ফোন নাম্বারটা আমার ফোনে পাঠিয়ে দিয়ে তুমি বাড়ি ফোনে কথা বলে ফোনটা সুইচ অফ করে রেখো। তারপরে ওদের স্টেশন থেকে আমি রিসিভ করে কি করতে হয় কি না করতে আমি দেখে নেবো, ঠিক আছে? আচ্ছা, সাবধানে যেও। আচ্ছা পায়েল।
দেখি বাড়িতে একটু বাবার কাছে ফোন করি। লা 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 লা। হ্যালো, প্রণাম নেবেন বাবা। আরে কে বৌমা? হ্যাঁ, কেন চিনতে পারছো না? তুমি যাওয়ার পরে ফোনই করো না তো কি করছিনি বলো? আর বাড়ির সব কাজবাজ গোছ গাছানোর জন্য একটু সময় লেগে গেছে ফোন করতে। তাও ভালো ফোন করেছো। বলছি খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, খাওয়া দাওয়া খুব ভালো দিচ্ছে ক্যান্টিন থেকে। হাগুদা, হাঁকতি বসেও কার সাথে কথা বলো? আরে বৌমা ফোন করছে। আগে তো বলবা তো, আমাদের কথা শোনা যাচ্ছে নাকি? বৌমা, ও মামা। হ্যাঁ কাকা, ভালো আছো? আরে মানে বিরাট ভালো। এই তুমি ফোন করিছো না, এখন মোটামুটি একদম পুরো ফ্রি আছি। বলছি ওই ক্যান্টিনে যেয়ে আমার কথা বললি, ডিম একটা বেশি দিচ্ছে, একটা না দুটো করে দিচ্ছে। তাহলে বন্ধুত্ব কি খালি খালি বানাইছে নাকি? তোমার কথা রোজদিনই বলে যে কবে আসবা। এসে পড়বানি, খুব তাড়াতাড়ি এসে পড়বানি। আমি আর হাগুদা বুঝিছো, শীতটা মোটামুটি কাটলি পারি চলে আসবানি। আসো আসো, তোমরা আসলে খুব মজা হবে। এই যে তোমাদের ছেলে তো অফিসে চলে যায়, আমি বাড়ি সারাদিন একা একা বসে থাকি। তোমরা আসলে একটু কথাবার্তা বলতে পারবো, এদিক ওদিক ঘুরতে যেতে পারবো। টেনশন নিয়ে না, চলে আসবানি। পাদুর নতুন নতুন চাকরি তো, একটু পয়সা পানি জোগাড় করুক, তারপরে চলে আসবো। আরে ও নিয়ে সমস্যা হবে না, তোমরা আসো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আসবো বৌমা, আসবো, কদিন পরে আসবো, চাপ নিও না। তা বলছি আমাদের ছেলে কোথায়? এই তো অফিসে গেল। ভালো ভালো। বলছি ওখানের আবহাওয়া কেমন, শুট করছে? ফুটো দে দেখি, আমাদের আমি কথা বলবো। বলছি কাকা তোমরা এখন কোথায়? আমরা আমরা এখন ওই ভুট্টো খেতে সার দিচ্ছি। বুঝলাম না, বাড়ির পাশে ভুট্টো ক্ষেত আছে, মালিক আসে না, তাই আমাদেরই এই একটু সার টার দিতে হয়, জল টল দিতে হয়। ও বাবা, তাই নাকি? তো বাড়ি আসলাম, তখন তো আমাদের ভুট্টো টুট্টো খাওয়ালে না। তখন ওই ভুট্টো ওঠেনি, এই কেবল এখন ভোগ বেরোইছে, কদিন পরে ভুট্টো আসবে। আসার সময় কিন্তু ভুট্টো নিয়ে আসবা। আচ্ছা বৌমা, ও নিয়ে তুমি টেনশন করো না, ভুট্টো মুট্টো যা পাবো সব ভাঙিয়ে চুড়ে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমি এখন রাখি। হ্যাঁ, তোমরা এই সারটা দাও। না না, কোনো অসুবিধা নেই, সার একটু পরেও দেওয়া যাবে। দেখি আমি একটু বৌমার সাথে কথা বলি। তুমি না মাইরি একটু কথাও বলতে দাও না। বৌমা। হ্যাঁ হ্যাঁ, বলেন বাবা। বলছি ওখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, এখানে খুব ভালো জায়গা। আর আপনাদের ছেলে রোজ দিন অফিস থেকে আসার পরে আমাকে ঘুরতে নিয়ে যায়। বাবা বাহ, ভেরি গুড। বলছি আমার ছেলে আবার কোনো জ্বালাতন করছে না তো? না না, পাদের মতন ছেলে হয় না, খুব ভদ্র ছেলে। শুনে শান্তি পেলাম। না না, সত্যি পাদের মতন ছেলে হয় না, খুব ভালো। জীবনে যত সুখ পাইনি, আজকে তোমার কথা শুনে সে সুখ পাইছি। আচ্ছা বাবা, তাহলে পরে আবার ফোন করবো। হ্যাঁ, আমার ফোনে চার্জিং নেই, এখনই হয়তো সুইচ অফ হয়ে যাবে। আচ্ছা মা, ভালো থেকো, মাঝে মাঝে ফোন করো, তা আমরা ফোন করবানি। এতদিন আমরাও ফোন করতে ভয় পাইছি যে বৌমা আবার রেগে টেগে যায় নাকি। না না, আপনারা যখনই সময় পাবেন তখনই ফোন করবেন। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ ঠিক আছে। ফোনটা এখন সুইচ অফ করে দিই। সত্যি মধু যদি আমার চোখে আঙুল দিয়ে চোখটা না খুলে দিত, তাহলে সারা জীবন হয়তো আমার পস্তাতে হতো। ওই ছেলের সাথে সারা জীবনে সংসারও করতে পারতাম না, জীবনটা পুরো একদম তছনছ হয়ে যেত। যা হয় ভালোর জন্যই হয়, ভগবান ভালোর জন্যই করে। সুইচ অফ করে দিই। ও মা, হ্যাঁ পাদুরে তো ফোন নাম্বার পাঠাতেই ভুলে গেলাম। দেখি আগে ফোন নাম্বারটা পাঠিয়ে তারপর সুইচ অফ করে দিই। এখন কি হবে কে জানে। ভগবান, তুমি যা করার করো, আমি তো কিচ্ছু করতে পারবো না, সব তোমার ইচ্ছা। তুমি যখন এখানে বিয়ে থা করিয়েছো, তাহলে তুমি এখন সবকিছু ঠিকঠাক করে দাও। বলছি দাদু, কাজটা কি ভালো করিস? হ্যাঁ, আমি আবার কি করলাম? ওই যে মধু, মধু এখন কি বলছে, বিয়ে করবে না। কি বলছিস? এইসব কথা কুকথা বলিস কেন? হ্যাঁ, আমি কালকে সব বিয়ে থা দিন টান সব ঠিকঠাক করে থুয়েছি, আর এখন তুই বলছিস বিয়ে করবে না? হ্যাঁ, আমার একটু আগে মাঠে ডাকিছিল। মাঠে ডাকিছিল মানে ও কোথা থেকে খবর পাইছে আমি নাকি পৌরসভায় গু পরিষ্কার করি, গু ফেলাই। এই খবর পাওয়ার পরে আমার ডাকিছে। আমি তো জানি না, গেছি আমার মাথায় হাত দিয়ে দিব্যি খাতি বলিছে। আমি সত্যি কথা বলিয়ে দিছি। ওরে শালা, মাথায় হাত দিয়ে দিব্যি খাইয়ে বলিবার কি মানুষ মরে যায় নাকি? যদি মরে যেত আমার মধু, ওরে শালা পাগলা শালা, জীবনে নালিও আমি 1000 বার মানুষের হাতে মানে মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলিছি, কেউ তো কোনদিন মরেনি। আমি রিস্ক নিতে পারিনি, আমি ভীষণ ভালোবাসি তো, তাই এই বলে দিছি সত্যি কথা। তো শালা বিয়ে হবে না কোনোদিন। হ্যাঁ, একটা বিয়ে করাতে গেলে একটা ঘটকের কত কষ্ট করতে হয় জানিস? হ্যাঁ, সকালের থেকে বিকেল অব্দি মিথ্যে কথা বলে মেয়ের মারে মেয়ের বাবারে রাজি করাতে হয়, তারপরে মেয়ের রাজি করাতেই তো সোনো পাউডার আলতা সিন্দুর ফিন্দুর কত কিছু লিপস্টিক গাটা কিনে দিতে হয়, সব কিছু রাজি টাজি করাইছে, আর এখন শেষকালে জল ঢেলে দিলি সেই কাজে। তোর আর কি বলবো, তোর শালা বিয়ে হবে না, আদবুড়ো হয়ে মর। ও ওরকম বললো না, আমার জন্য অন্য একটা মেয়েটে দেখে দাও। আমি শালার পারবো না, এত কষ্ট করে সেটেলমেন্ট করেছি। হ্যাঁ, মেয়েটারে দেখতে কি খারাপ নাকি? না না, আমি তো কখনো বলিনি দেখতে খারাপ। তাহলে হারামজাদা, সত্যি কথা বললি কিসের জন্য তুই? পরে যদি জানতে পারতো, পরে জানতে পারলে কি চ্যাটের মাথা হবে? হ্যাঁ, দেখ এই পায়েল দিয়ে বিয়ে দিছি, দেখেছিস? হ্যাঁ, পায়েল তো তোর ওই বন্ধুর সাথে প্রেম প্রীত করতো, এখন সেখানে সেটেলমেন্ট হয়ে গেছে কিনা কে জানে। ও তো ব্যাঙ্গালোরে ছুটিছে। ব্যাঙ্গালোরে ছুটিছে মানে? ওই তো, ওই শালা কিরণের বাচ্চা একটু আগে ট্রেনে উঠিছে। কি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি, একটু আগে ওই ট্রেনে উঠিছে। শুনলাম নাকি ওর মা বাবাই পাঠাইছে ব্যাঙ্গালোরে। ওর মা বাবা পাঠাইছে? হ্যাঁ, উড়ো ওখানে খবর পাইছি। ওর মা বাবা বলিছে ওই মেয়েরে নিয়ে ঘরে উঠবি, নয়তো তোর এই ঘরের জায়গা নাই। কি বলছিস?
ঠিক বলিসি, তোমার ভালো খবর দিছি। এখন আমার ভালো একটা মেয়ে দেখে আমার বিয়ে করাই দাও। আর তোর কথা যদি মিথ্যে হয়, আমার কথা মিথ্যা হতে পারে, সত্যির জন্য আমার বিয়েটা হওয়া বিয়ে হলো না। হ্যাঁ, আর আমার কথা মিথ্যে হতে পারে। এখনই জাতীয় ওদের বাড়ি, চল তো দেখি আমার সাথে। তুমি কথা দাও, যে করে হোক আমার বিয়ে করাই দেবা। কথা দিচ্ছি, তোর ও মেয়ে না হলে অন্যটা মেয়ের সাথে বিয়ে করাই দেবো। না না, ও মেয়ের দরকার নাই। দেখে যত সরল সোজা মনে হয়েছে তত সরল সোজা না। বাবা, খালি মাঠে ডাকিয়ে কি খিস্তি না দিল। আর একটু যদি হতো না, তাহলে কেন চটি দিয়েও বাড়ি দিত। কি বলছিস? ঠিকই বলছি। ও ওরকম মেয়ে আমার দরকার নেই। বলদা হলেও চলবে, কিন্তু এরকম ডেঞ্জার মেয়ে নিয়ে আমি সংসার করতে পারবো না বাবা। আমার তো মনে হচ্ছে বিয়ে না হয়ে ভালোই হয়েছে। হ্যাঁ, এরকম হামলায় পড়িছে, মনে হচ্ছে কি আমার মাথা ফাটাই দেবে। চারিদিকে জ্বালা রে, চারিদিকে জ্বালা। চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। ওর ছেলে উঠে গেছে ব্যাঙ্গালোরের ট্রেনে। শালা এই খবরটা আগে তো দিতে পারিস নি। আমি তো এই একটু আগে জানিসই, মাঠে যাচ্ছিলাম। তখন ওর আর এক বন্ধুর সাথে দেখা। তখন বলল ওই কিরণ আর ওই যে মোবিল, এই দুইজনে নাকি ব্যাঙ্গালোরে গেছে। চল চল চল, সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি চল। চলেন। পাকা ধানে মই দিয়া কেস হয়ে গেছে। তাড়াতাড়ি চল, দাঁড়াই রয়েছিস কেন হুলোর মতন? আপনি হাঁটেন, আমি পেছন পেছন হাঁটছি। এইসব ছেলে পেলে নিয়ে আর পারা যায় না। আচ্ছা, কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? বলছি ম্যাডাম, আপনি কি কাজটা ঠিক করেছেন? আরে কি হয়েছে বলো তো, না বললে আমি কি করে বসবো? কদিন আগে আমার দোকান থেকে সব টাইলস ফাইলস সবকিছু কিনেছেন কিনা? হ্যাঁ, তা কি হয়েছে? আপনি যে টাকাগুলো দিয়েছেন, সব টাকা জাল টাকা। ফাজলামি মারার জায়গা পাও না? সত্যি বলছি ম্যাডাম, আপনি টাকাগুলো দিয়েছেন। আমি 2-3 দিন পরে ব্যাংকে রাখতে গেছি। মোটামুটি সব টাকার সাথে মিশানো রয়েছে। এখন ব্যাংক আলা চেনাশোনা বলে বলছে এই 1 লাখ টাকা সব জাল টাকা। কার টাকা না কার টাকা তুমি আমার নাম দিয়ে ভাঙায় খাচ্ছ? আমার মনে মনে সেই ভয় ছিল। তা আমি আর তার জন্য আসিনি। আমি ভাবছি এই টাকাগুলো কে দিছে, আপনার নাম একবার ভেবেছি, কিন্তু ভেবেছি যে আপনি এই কাজ কেন করবেন। তাহলে তুমি যখন ভাবিস আমি এই কাজ কেন করবো, তা আমি এই কাজ কেন করতে যাবো? এই কাকা, এই কোন জায়গার কথা কোন জায়গায় এসে বলতিছো? এই সেদিন তো তুমিও ছিলে। আর যদি আমি বলছি, হ্যাঁ আমরা দেশি পুরো একদম কড়কড়ে নোট, আর তুমি এই পুরোনো নোট নিয়ে এসো কোথা থেকে? দেখো, আমি সব ওই সিসি ক্যামেরায় দেখেছি, জুম করে নোটের নাম্বারগুলো মিলাই দেখেছি, এই টাকা আর ওই টাকায় 1 টাকা। ওইসব ফাজলামি কথা বলবা না। হ্যাঁ, টাকা কি আমরা বাড়ি ছাপাচ্ছে নাকি এরকম কথা বলছো? ভালোই ভালো এখনো এখান থেকে কেটে পড়, নয়তো কপালে দুঃখ আছে। এখনই থানায় ফোন করে বড় দারোগা বাবুকে ডেকে একদম হাজতে জেল খাটাবো, তখন দেখবি কেমন লাগে। আর তুই কার সাথে কথা বলছিস একবার ভেবে দেখেছিস? হ্যাঁ, আমারে হালকা ভাবছিস? পরবর্তী এমএলএ আমি হব, তখন তোর দোকান একদম ঘুচাই দেবো, রুলার দিয়ে ভেঙে দেবো, জেসিবি দিয়ে গুঁড়ো করে দেবো। ফাজলামি পাইছো নাকি? হ্যাঁ, আমি তোমার সাথে চিটিংবাজি কাজ করতে যাবো? দেখেন ম্যাডাম, আমি সিসি ক্যামেরায় দেখেছি এই সব নাম্বারগুলো। সিসি ক্যামেরায় মানুষ দেখা যায় না ভালো করে? ও নোটের নাম্বার দেখতেছে, আউফাউ কথা বলে। তাহলে আপনি আমার সাথে চলেন, আমি আমার সিসি ক্যামেরায় যে ভিডিও রেকর্ড আছে সেগুলো দেখাচ্ছি। খাই আমার কাজ নাই, এখন আমার রেস্টে দিতে যেতে হবে। তাহলে আপনি টাকাগুলো ফেরত দেবেন না, তাই বলছেন? ওইসব ফাজলামি কথাবার্তা আমার সাথে বলিস না, ঠিক আছে? এখান থেকে ভালো ভালো কেটে পড়। বলছি ম্যাডাম, থানা একবার ফোন করেন তো। নিজে শালা জাল টাকার ব্যবসা করতেছো, এখন দোষ দিচ্ছ আমাদের ঘরে। পুলিশের ধরাই দিলি তখন দেখবো কেমন লাগে। ভাই, তোমরা এইসব কি উল্টোপাল্টা কথা বলছো? ঠিক আছে, তুই পুলিশ স্টেশনে যাই আমার নামে কমপ্লেন কর যা, যে আমি তোর জাল টাকা দিছি। তারপরে কি করতে হয় আমি বুঝে নেবো। তাহলে আপনার নামে কমপ্লেন করবো? তুই কমপ্লেন কর, হললিক্স কর, সারালাক্স কর, যা পারিস তাই কর। বাদ বাকি আমি দেখে নিচ্ছি, যা। ভালো হচ্ছে না কিন্তু ম্যাডাম, বলে দিচ্ছি। এই গরিব মানুষের টাকা এইভাবে মেরে দেবেন 1 লাখ টাকা, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ওই ফাজলামি কথাবার্তা আমার কাছে বলবি না, এখান থেকে কেটে ওঠ, নয়তো কপালে দুঃখ আছে। ঠিক আছে ম্যাডাম, আপনি যে ব্যাপারটা করলেন মনে রাখবেন, এর পরিণতি ভালো হবে না। এই হারামজাদা, এই তুই কি করবি রে? তুই কি করবি? আমি কিছু করব না, ভগবানের উপর ভরসা। আপনি যে আমার এই 1 লাখ টাকা মার দিয়ে দিলেন, ভগবান আপনাকে কোনদিন ক্ষমা করবে না। অনেক জ্ঞান খেলাইছিস, এখন এখান থেকে বিদায় নে, নয়তো আমি পুলিশ স্টেশনে ফোন করবো। তখন দেখবি রাত আর দিনে এক হয়ে যাবে। বাড়ি খাইছিস এখনো? হ্যাঁ, বেতের লাঠির বাড়ি খাইছিস? ও খাবে বলেই দাঁড়ায় রয়েছে। আপনি একটু ফোন করেন তো ম্যাডাম। তার দরকার নেই, ঠিক আছে? আমার এই যে টাকা লস যাচ্ছে যাক, কিন্তু ভগবানের বিচার করবে। আরে তুই যা তো, যা এখান থেকে, এত গল্প মারিস না, যা। ঠিক আছে, কষ্টের টাকা মারলেন তো, ভগবান ক্ষমা করবে না। তুই যা রে, তুই যা। কটকটি, এ তো মহা সর্বনাশ। তাই তো দেখছি ম্যাডাম, যেখানে যেখানে টাকা দেওয়া হচ্ছে সব জায়গাতে ফেরত আসছে। এইভাবে তার বেশি দিন চলবে না। কিন্তু এই এমএলএর বাচ্চারে 4 কোটি টাকা পুরো একদম জাল টাকা দেওয়া হয়েছে। এখন কি হবে? মাত্র 10-15 দিন টাকাটা যদি কোনো জায়গায় না নাড়াচাড়া করে বাড়ি রাখে, তাহলে আর কোনো সমস্যা হবে না। বলছি, ওনারও তো এখন এমএলএর পদ আছে। যদি আমার নামে কেস খামারি করে, আপনি হচ্ছে নারকেল বেগম, আপনার উপর কেস করবে, ওর বাবার ক্ষমতা আছে। তবুও ভাই, শত্রুপক্ষরে হালকায় নেওয়া যায় না। সে দেখছি ম্যাডাম কি করা যায়। ওদের বাড়ি গেলে পরে সব ইনফরমেশন আমার কাছে থাকবে, তখন আপনাকে আগে থেকে জানিয়ে দেবো, সেই হিসেবে কাজ করবেন। সত্যি বাবা কটকটি, তুই ভরসা। জমিগুলো তো আমার নামে হয়ে গেছে, এখন এই ঝামেলাটা গেলেই বাঁচি। অনেক সাবধানে থাকতে হবে, কোনো কারণে যেন কেউ টেন না পায় যে আমাদের এই কীর্তি করেছি আমরা। টেনশন এখন আমার ওই বরেন নিয়ে। হ্যাঁ, ওই দাদাবাবু যদি কথা ফ্ল্যাশ করে দেয়, তাহলে তো কপালে দুঃখ আছে। ভাবতেছি মালটারে 2-4 দিন ইঞ্জেকশন দিয়ে শয়ে রাখবো নাকি। না না, ওসব কিছু করা যাবে না, তাহলে লোকে সন্দেহ করবে আর দাদাবাবু সন্দেহ করবে। তাহলে কি করা যায় দেখছি। আমি ওই বাড়ি না গেলে কিছু বলতে পারছি না। বলছি ম্যাডাম, আমার কাজটা কি এগোচ্ছে? এগোচ্ছে মানে কাজ হয়ে গেছে, ফোন করেছিল। ম্যাডাম, হয়ে গেছে ম্যাডাম, কাজ হয়ে গেছে। ওদের বাড়ির একটা রাখিছিস, কেউ দেখেনি তো? কাক প্রকৃতিও টের পাইনি। কোথায় রাখিছিস?
ওদের ঘরে বারান্দায় এক চেয়ারের পাশে লুকায় রাখি আইছি। ঠিক আছে, এখন আমি খেল দেখাচ্ছি, দাঁড়া। বলছি ম্যাডাম, আমার প্রাপ্য টাকা। তোর আবার কিসের টাকা? তোর নাতনির বিয়ে দিতে হবে তো, সে দায়িত্ব আমি নিলাম, যা। হ্যাঁ হ্যাঁ, বাস ওইটুকু নিলেই হবে। বলছি ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন ধন্যবাদ বলার টাইম নেই, আমার মাথার উপর অনেক তামঝাম চলছে, বুঝতে পারছিস? বলছি এই অধমরে বলতেন আমি যদি কিছু সাহায্য করতে পারতাম। এখানে সাহায্য করার মতন তোর এখনো মাথায় সে বুদ্ধি হয়নি, এখন উঁচু লেভেলের গেম চলছে, বুঝতে পারছিস? বুঝলাম না ম্যাডাম। আর আমার এখনো বোঝানোর সময় নেই, তুমি এখন বিদায় নাও, তোমার নাতনির ঠিক সময় বিয়ে আমি করাই দেবো। জয় নারকেল বেগম ম্যাডামের জয়। আর আমাদের বাড়ি এত ঘন ঘন আসিস না, তোরে যদি ধরতে পারে না তারপর আমাদের উপরে সন্দেহ করবে। না না ম্যাডাম, আপনাদের খবরটা দিতেই আসলাম, তাছাড়া আর কোনো কাজ নেই। তো তোরে বলিস আমার বাড়ি আর ঢুকবি না, তা আমার বাড়ি ঢুকলি কেন? ওই এত আনন্দের খবরটা চাপিয়ে রাখবো কি করে, তাই ভাবলাম নারকেল বেগম ম্যাডামের খবরটা দিয়ে দিই। যা যা, এখনই বেরিয়ে পড়, লোকজন দেখে ফেললে আবার সমস্যা হবে। না না ম্যাডাম, কাক পক্ষে তো টের পাবে না, শীতকালে মানুষজন বাইরে একটা বেশি সেরকম ঘুরে বেড়াচ্ছে না। হয়েছে হয়েছে, কথা বলার সময় নেই, এখন কেটে ওঠ। আচ্ছা ম্যাডাম, আসি ম্যাডাম। অত কথা বলিস না, যা। এইবারা বুঝবে ফুটোরা কত ধানে কত চাল। বলছি ম্যাডাম, এখন কি ওদের বাড়িতে পুলিশ পাঠাবেন? এখন পাঠাবো না, সন্ধ্যের সময় পাঠাবো, মানে বুড়ো গুড়ো সব ওই একসাথে যখন বাড়ি থাকবে সবগুলোরে ধরে জেলের হাজতে নিয়ে যাবে। সত্যি ম্যাডাম, আপনার তুলনা হয় না। শোন, কাজ তো তাহলে আগেই গেল, তুই এখন এখানে না থাকলেই হবে, এমএলএ বাড়ি চলে যা, আমার সব ডিটেলস খবর দে, বুঝতে পারিস? আর তুই ওখানে না থাকলি বিপদও হতে পারে, টাকাগুলো নিয়ে গেছে তো, কোথাও আবার জমাও করতে পারে, বা কোনো ব্যাংকে বা পোস্ট অফিসেও রাখতে পারে। ঠিক বলেছেন, আমি যাইয়ে এখন মোটামুটি 10-15 দিন ওদের টাকাটা হোল্ড করানোর ব্যবস্থা করছি। তাই কর, নয়তো চারিদিক দিয়ে এরকম ঝামেলা আসলে কোনটা থেকে কোনটা ঠেকাবো। চাপ নেবেন না, আমি তো আছি, সব ঠিক করে দেবো। এখন তুই তো আমার ভরসা, তোরে ছাড়া তো আমার পথ পুরো একদম অন্ধকার। বলছি আপনি টেনশন নেবেন না, সব ঠিক করে দেবো, খালি দাদাবাবুকে আপনি একটু সামলে রাখবেন, যে কেউ এসে জিজ্ঞাসা করলে ও সব সত্যি কথা বলে না দেয়। ও নিয়ে তুই টেনশন করিস না, ও মালটারে দরকার হয় ওর বাপের বাড়ি পাঠাই দেবো। না না, বাড়ি থাকুক, বাড়ি না থাকলে ও লোকে সন্দেহ করবে, টেনশন নিস না। ওরে রান্না বান্নায় এত ব্যস্ত রাখবো, ওইদিকে নজরই দিতে পারবে না। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি এখন এমএলএ বাবুর বাড়ি যাচ্ছি। যা যা, সাবধানে যা, আর সব খবরাখবর আপনাকে পাই টু পাই দিতে থাকবো। একদম সাবধানে কাজ করিস। আপনি থাকতে আর আমার টেনশন, তবুও কোনো কাউরে এত হালকায় নেওয়া যাবে না, এখন খেল বড় জবরদস্ত চলতেছে, কে কোথাতে ফোন আমারে কোনো গ্যারেন্টি নাই। হ্যাঁ তা তো সত্যি ম্যাডাম, তাহলে সাবধানে থাকিস। আচ্ছা।